ওয়েলকাম টু রয়্যাল স্টাডিজ ফর কম্পিটিটিভ এক্সামস। আমরা আজকে পিএসসি ক্লার্কশিপ বইয়ের প্র্যাকটিস সেট 20 করব। শুরু করা যাক ফার্স্ট কোশ্চেন। আচ্ছা, তার আগে বলি আমার দুটো চ্যানেল আছে, নিচে ডেসক্রিপশানে এবং কমেন্ট সেকশানে লিঙ্ক দেওয়া আছে। যাদের অঙ্কে কোনো ডাউট আছে তারা ডিসকাশন চ্যানেলে গিয়ে ওই ডাউটটা আপলোড করে দেবেন, আমি সলভ করে দেবো। তো শুরু করা যাক ফার্স্ট কোশ্চেন। 71 দাগের কোশ্চেনে বলছে এইটার সলভ করতে হবে। তো কীভাবে করবে? 3√5 বাই 2√5 মাইনাস 0.48। এটার আমি এখানে √5 মানটা বলে দেওয়া আছে, তাহলে আমি সেই মানটা বসিয়ে দিই 2.24, আর নিচেও তাই বসাতে হবে 2 ইন্টু 2.24 মাইনাস হচ্ছে 0.48। এবার ওপরে আমি যদি গুণ করে দিই তাহলে হচ্ছে 3 দুগুণ 6, এখানে হচ্ছে 3 24 72, এইটা আসলো। আর এখানে আসছে 448, 0.48, এইটা আসলো। এবার নিচে যদি আমি বিয়োগ করে দিই তাহলে কি আসছে? নিচে শুধু আসছে 4 আসছে, তাহলে 4 দিয়ে কাটো। 400 লং 64, আর হচ্ছে 64 হলে এখানে 32 আসলো, তাহলে 8 4 8 32, তাহলে দুটোর আগে পয়েন্ট, তাহলে এখানেও দুটোর আগে পয়েন্ট। অ্যান্সার কত হচ্ছে? 1.68। এ দেখে অ্যান্সার সঠিক। নেক্সট চলে এবারে 72 দাগের কোশ্চেনে কী বলছে? একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 15% বাড়লে এবং প্রস্থ 15% কমলে ক্ষেত্রফলের শতকরা পরিবর্তন হবে। কীভাবে করবে এটা? এটা আমরা সাকসেসিভ করব। এখানে বলেছে 15% বেড়েছে, মানে প্লাস 15%, আর এখানে কমেছে মানে -15%, আর প্লাস ইন্টু মাইনাস করলে এখানে মাইনাস আসবে 15 ইন্টু 15/100। এবার এখান থেকে আমি যদি এটা কেটে দিই তাহলে কি আসলো? -15 ইন্টু 15, মানে 15 স্কোয়ার কত? 225 আসে, আর নিচে আসছে 100, তাহলে -2.25%। অ্যান্সার হবে কোনটা? 2.25 মানে 2.1/4%, তাহলে অ্যান্সার হবে। আর যেহেতু মাইনাস আছে মানে এটা হ্রাস হবে, তাহলে ডি এর দাগে অ্যান্সার সঠিক। নেক্সট চলো 73 দাগের কোশ্চেনে কী করে করতে হবে? দেখো এখানে দেখো প্রত্যেকের কিন্তু এখানে কিন্তু পাওয়ার 1, এই ওপরেও পাওয়ার 1, নিচেও পাওয়ার 1। তো সেক্ষেত্রে আমি কি ধরতে পারি? পি এর মান 2, কিউ এর মান 3, আর আর এর মান 5 ধরে নিতে পারি। যদি এখানে এটা =1 ধরি, তাহলে সেক্ষেত্রে আমি এই জায়গায় আমি যদি মান বসাই কি আসবে? উপরে 2 ইন্টু 2 প্লাস 3 ইন্টু 3 প্লাস 5 ইন্টু 5 বাই এখানে 19, আর পি এর মান কত? 2, এটা আসলো। এটাই ইন্টু হবে, হ্যাঁ, ব্যাস। এইবারে উপরে আসছে তাহলে 4, আর এখানে 9, 4 9 আর 25, নিচে আসছে 38, তাহলে উপরে এখানে হচ্ছে 4 আর 25 করলে 29, 29 আর 9 38, তাহলে উপরেও 38, নিচেও 38, কাটাকুটি করলে আসছে কত? 1। এ দেখে অ্যান্সার সঠিক। নেক্সট চলো 74 দাগের কোশ্চেনে কী বলছে? একটি কাজের জন্য একটি জায়গায় 20 জন লোকের 20 দিনের খাবার মজুদ আছে। তার মানে কি 20 জন লোকের এখানে 20 জন লোকের 10 দিনের খাবার মজুদ আছে। যদি 6 দিন পরে, মানে 6 দিন পরে 10 জন লোক চলে যায়, তাহলে 6 দিন ধরে এই 20 জনই খেয়েছে। হ্যাঁ, এবার 6 দিন পরে 10 জন লোক চলে যায়, তার মানে কি আর পড়ে থাকলো কত? আর 10 জন লোক পড়ে থাকলো লোক। এবার তারা কতদিনে খাবারটা খাবে? তাহলে এই ডিটা ধরে নিলাম আমি, এতদিন। তাহলে এখান থেকে আমি এই 10 কেটে দিলাম, এখান থেকে এই 10 দিয়ে কাটলে এটা 2, আর এখানে 10 তো পুরোটাই কেটে গেল, আর এম এখানেও এম কেটে গেল। তাহলে কি আসলো? এখানে 20, এটা 12, আর এটা হচ্ছে ডি।
হ্যাঁ, তাহলে ডি সমান কত আসলো তাহলে 8, 20 মাইনাস 12 করলে 8, তাহলে আর 8 দিন চলবে। অ্যান্সার হবে ডি, ডি এর দাগে অ্যান্সার সঠিক। নেক্সট চলো, 75 দাগের কোশ্চেনে কী বলছে, কোনো মূলধনের 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে 8,400 টাকা এবং হচ্ছে 8,652 টাকা, তাহলে সুদের হার কত? তাহলে এটা খুব সহজে হয়ে যাবে। কীভাবে করবে, এদের মধ্যে গ্যাপ কত, 252 বাই হচ্ছে এই 8,400 টাকা হচ্ছে 2 বছরের সুদ, তাহলে যদি আমি 1 বছরের সুদ বের করি তাহলে কত হচ্ছে 4,200, এটা হচ্ছে 8,400 টাকা, তার 1 বছরের সুদ হচ্ছে 4,200 টাকা, ইন্টু আমি করলাম কত 100, কাটাকুটি করলে এটা কত আসছে 6 দিয়ে যাবে, তাহলে 6%। এভাবে অ্যান্সার বেরিয়ে গেলো। অ্যান্সার হবে কত, এ থাকে অ্যান্সার। এবার অনেকে হয়তো বুঝতে পারছে না কীভাবে করলে, তো আমি আরেকবার করে ডিটেলসে বুঝিয়ে দিই কীভাবে হলো এটা। তো আমি দেখো ফার্স্ট ইয়ার আর সেকেন্ড ইয়ার, খুব ভালোভাবে করে আমি বুঝিয়ে দিচ্ছি এই অঙ্কটা, আর কোনো দিনও ভুল হবে না এই অঙ্কটা। তো একটা প্রিন্সিপাল ধরে নিলে, মানে আমি বলে দিচ্ছি কোনো মূলধন, যে কোনো একটা মূলধন, তাহলে পি ধরে নিলাম আমি। এবার এখান থেকে প্রথম বছরে তার কত ইন্টারেস্ট এসছে, মানে সিম্পল ইন্টারেস্ট কত, এখানে 2 বছরে 8,400 টাকা, তাহলে 1 বছরে কত 4,200 টাকা ইন্টারেস্ট পেয়েছে, সিম্পল ইন্টারেস্ট। আচ্ছা, আবার এই মূলধন থেকেই আবার পরের বছর সে কত ইন্টারেস্ট পাবে, একটা নির্দিষ্ট ইন্টারেস্ট ধরো R% ধরে নিলাম, তাহলে পরের বছরও সে 4,200 টাকা পাচ্ছে, কারণ হচ্ছে 8,400 টাকা হচ্ছে টোটাল ইন্টারেস্ট পেয়েছে 2 বছরে সরল সুদে। আচ্ছা, এটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট গেল। এবার দেখো কম্পাউন্ড ইন্টারেস্ট, এক্ষেত্রে কী হয়, প্রথম বছরে তো সেমই হবে, সরল সুদ যা পেয়েছে চক্রবৃদ্ধি সুদেও সেই একই সুদ পাবে, সেটা হচ্ছে 4,200 টাকা পেলো R% সুদের হারে। কিন্তু পরের বছর যখন কম্পাউন্ড ইন্টারেস্ট হবে তখন কি হবে, 4,200 টাকা তো সে পেয়েছি, প্লাস আরও 252 টাকা এক্সট্রা পেয়েছে। এই 252 টাকা এক্সট্রা কিসের জন্য পেয়েছে, এটা তো পেয়েছে হচ্ছে প্রিন্সিপালের জন্য, মূলধনের জন্য, কিন্তু আর যে 252 টাকাটা পেয়েছে সেটা হচ্ছে এই এই যে 4,200 টাকা যে ইন্টারেস্ট পেয়েছিল, এই ইন্টারেস্টের ওপরে আবার এই R% সুদের হার লেগেছে, ঠিক আছে, তার জন্যই এই 252 টাকা এক্সট্রা পাচ্ছে। এটা ক বছরের জন্য, 1 বছরের জন্য, কারণ এটা তো হচ্ছে 1 বছরের সুদ পেয়েছিল, তার পরের বছরই হচ্ছে আবার 252 টাকা এক্সট্রা পাচ্ছে সুদ। তাহলে আমরা ওই কারণে লিখেছি যে সুদ হচ্ছে 252 টাকা পেয়েছে কার ওপরে, 4,200 টাকার উপরে, ইন্টু 100, কাটাকুটি করলে অ্যান্সার আসছে 6% হচ্ছে সুদের হার। এটা হচ্ছে ডিটেলস আমি বলে দিলাম, এইটা অ্যান্সার হবে, এ দাগে অ্যান্সার সঠিক। এটা করার দরকার নেই, জাস্ট শুধু এইটা করলেই উত্তর চলে আসবে, খুব ছোট অঙ্ক। নেক্সট চলো, 73 দাগের কোশ্চেনে বলছে কি, একটি ব্যক্তি কলকাতা থেকে দিল্লি বিমানে যাওয়ার সম্ভাবনা 3/5, আবার দিল্লি থেকে রাজস্থান ট্রেনে যাওয়ার সম্ভাবনা 2 থেকে 7, তাহলে ব্যক্তিটির কলকাতা থেকে দিল্লি বিমানে না যাওয়া এবং দিল্লি থেকে রাজস্থান ট্রেনে যাওয়ার সম্ভাবনা কত হবে। তাহলে এখানে কি হবে, কলকাতা থেকে দিল্লি বিমানে না যাওয়ার সম্ভাবনা, না যাওয়ার সম্ভাবনা হচ্ছে 1 - 3/5, কেন যাওয়ার সম্ভাবনা বলেছে হচ্ছে 3/5, না যাওয়ার সম্ভাবনা তাহলে 1 - 3/5 হবে, তাহলে আসলো 2/5। এবার বলছে দিল্লি থেকে রাজস্থান ট্রেনে যাওয়ার সম্ভাবনা, ট্রেনে যাওয়ার সম্ভাবনা হচ্ছে কত, তাহলে এখানে বলে দেওয়া আছে 2/7, তাহলে নির্ণেয় সম্ভাবনা, মানে যেটা বলেছে দিল্লি থেকে
রাজস্থান ট্রেনে যাওয়ার সম্ভাবনা কত? নির্ণয় সম্ভাবনা 2/7 হচ্ছে দিল্লি থেকে এই এখানে হচ্ছে দিল্লি থেকে রাজস্থান যাওয়ার সম্ভাবনা ইনটু, আর যেটা হচ্ছে কলকাতা থেকে দিল্লি না যাওয়ার সম্ভাবনাটা গুণ করে দিলাম, তাহলে আসলে কত? 4/35। অ্যান্সার হবে ডি এর দাগে অ্যান্সার সঠিক। নেক্সট চলো এবারে 77 দাগের কোশ্চেনে কীভাবে করবে সেই শর্ট নিয়ম, যেটা ওয়ান, এই ফ্র্যাকশানটা আছে, এই ফ্র্যাকশানটাকে আমি ফার্স্টে লিখে নিলাম 1 আর 7, আর এখানে কতগুলো 1 আছে মানে যোগ আকারে 1, মানে 1 2 3, তাহলে এখানে 3খানা দাগ টেনে নাও। তাহলে এবারে এর সঙ্গে ফার্স্ট 1 গুণ করে এর সঙ্গে যোগ করে দিলাম, 7 1 7 প্লাস 1 8, 8 1 8 প্লাস 7 করলে 7 14 15 আসলো। আবার 15-র সঙ্গে 1 গুণ করে 8 যোগ করে দিলাম, তাহলে কত আসলো? 23। তাহলে উত্তর হচ্ছে 15, মানে ওপরে যেটা লব সেটা হচ্ছে এই আগের সংখ্যাটা, যা লাস্টে যে সংখ্যাটা আসবে তার আগের সংখ্যাটা, তাহলে লব হচ্ছে 15, নিচে হর হচ্ছে 23, এইটা। তার অ্যান্সার হবে এ দাগে অ্যান্সার সঠিক। নেক্সট চলো 78 দাগের কোশ্চেনে কি, হ্যাঁ 78 দাগের কোশ্চেনে কি বলছে, একটি সংখ্যাকে, এই দুটি সংখ্যাকে 17 দিয়ে ভাগ করলে ভাগশেষ যথাক্রমে 13 এবং 11 আসে, তাহলে দুটি সংখ্যার সমষ্টি 17 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকবে? তাহলে আমি ফার্স্ট সংখ্যাটা ধরলাম এক্স, তাহলে এখানে 17 ইন্টু ভাগফল যদি পি হয় তাহলে হচ্ছে ভাগশেষ বলে দেবো আছে 13। দ্বিতীয় সংখ্যাটা আমি ধরছি ওয়াই, তাহলে 17 ইন্টু এখানে কিউ ধরলাম হচ্ছে ভাগফল, আর তাহলে হচ্ছে ভাগশেষ বলে দেওয়া আছে কত? 11। এবার বলেছে এই দুটোর যোগফল, তাহলে এক্স প্লাস ওয়াই এর যোগফল তাহলে কত আসছে? 17 কমন চলে গেল, আর পি প্লাস কিউ, আর এখানে আসলো 13 প্লাস 11। এবার বলেছে এইটাকে আবার 17 দিয়ে ভাগ করতে হবে, তাহলে এটাকে যদি 17 দিয়ে ভাগ করি তাহলে আমার কত আসছে? দেখো এই পোর্শনটা তো 17 দিয়ে কেটে যাচ্ছে, কিন্তু এই পোর্শনটা কি আসছে? এখান থেকে ভাগশেষটা আসবে, তাহলে 13 প্লাস 11/17, এটা যোগ করলে কত? 24/17, তাহলে 24 1 এই 17 1 17, তাহলে 3 আর 4 করলে 7 আসলো। অ্যান্সার হচ্ছে সি এর দাগে অ্যান্সার সঠিক। নেক্সট চলো 79 দাগের কোশ্চেনে কি বলছে, একটি ঘনকে সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 13.5 বর্গ মিটার, ঘনকটির কর্ণের দৈর্ঘ্য কত হবে? তাহলে আমাদের কি জানা আছে, 6a² হচ্ছে সমগ্র তলের ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল। এখানে কি, এ হচ্ছে ঘনকের বাহু, তাহলে এইটা সমান বলে দেওয়া আছে 13.5। তাহলে এখানে তাহলে a² সমান আসছে কত? এই 6 দিয়ে ভাগ করলে কত আসে? 6 2 12, আর হচ্ছে 6 2 12 হলে আবার 6 2 12 যাবে, আর এখানে থাকবে তখন 3। 6 2 12 1 5, 6 2 12, এখানে হচ্ছে 3, এখানে যেহেতু পয়েন্ট আছে পয়েন্টের জন্য 0 আসলো, 5 6 30, তাহলে এইটা আসলো। ঠিক আছে, এবারে এর মান তাহলে কত আসবে? এর মান আসবে হচ্ছে 1.5 সেমি, কারণ হচ্ছে 15² হচ্ছে 225, সেই জন্য। আচ্ছা দাঁড়াও, এটা হলে তো √225/100। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, এইটা হলো। এইবারে বলে দেওয়া আছে যে কর্ণের দৈর্ঘ্য কী, তাহলে কর্ণের দৈর্ঘ্যের আমার সূত্র কি জানা আছে, ঘনকের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √3 ইন্টু বাহু, তাহলে √3 বাহু বলে পেয়েছি কত? 1.5 সেমি, তাহলে উত্তর হচ্ছে 1.5 √3, অ্যান্সার হবে এ দাগে অ্যান্সার সঠিক। নেক্সট চলো 80 দাগের কোশ্চেনে কি বলছে, 5টি ক্রমিক পূর্ণ সংখ্যার সমষ্টি হলো এস, তাহলে
বৃহত্তম পূর্ণ সংখ্যাটি হলো কত? তাহলে এখানে পাঁচটা সংখ্যা আছে, তাহলে মাঝখানে যে সংখ্যাটা আছে মানে 3 নম্বর যে সংখ্যাটা, তার এদিকে হচ্ছে দুটো সংখ্যা আর এদিকেও দুটো সংখ্যা আছে, দুটি সংখ্যা। তাহলে এখানে মাঝখানে যে 3 নম্বর সংখ্যাটা তার মান কত? s/5, মানে গড় বের করে নিলাম। তাহলে এর থেকে যদি আমি, যেহেতু পরপর বলেছে, তাহলে এর থেকে যদি আমি +2 করে দিই, কেননা বৃহত্তম সংখ্যা বলেছে, +2, যেহেতু দুটো সংখ্যা পরে হচ্ছে বৃহত্তম সংখ্যাটা আছে, তাহলে +2 করলাম, তাহলে আমাদের মান কত আসছে? নিচে 5 আর উপরে s+10। অ্যান্সার হবে বি এর দিকে অ্যান্সার সঠিক। নেক্সট চলো। 81 থেকে কোশ্চেনে বলছে কি, 3টি গাড়ির গতিবেগের অনুপাত হচ্ছে 2:3:4। তাহলে গাড়ি 3টির অতিবাহিত সময়ের অনুপাত কত? এখানে আমাদের সূত্র কি জানা আছে? d = s/t। এবারে ডিস্টেন্স তো সবারই সেম, তাহলে এস আর টি এর মধ্যে ব্যস্তানুপাতিক সম্পর্ক। এবারে 1 2 3 তিনটে গাড়ি, এর স্পিড বলে দেওয়া হচ্ছে 2:3:4। তাহলে টাইম কি হবে? উল্টে যাবে, 1/2, 1/3, 1/4। এবার নিচে লসাগু কত আসছে? 12। তাহলে ওপরে 12 দিয়ে গুণ করলে, সব কটাকে ওপরে 12 দিয়ে গুণ করলে 12/2 6 আসলো, 12/3 4 আসলো, 12/4 করলে 3 আসলো। অ্যান্সার হচ্ছে কত? সি এর দিকে অ্যান্সার সঠিক। নেক্সট চলো। 82 থেকে কোশ্চেনে কী বলছে, দুটি মিশ্রণে সিরাপ ও জলের অনুপাত যথাক্রমে 3:5 এবং 6:1। এই দুই মিশ্রণ কি অনুপাতে মেশালে, মানে ওই দুটো মিশ্রণ থেকে কত অনুপাতে তুলে মেশালে নতুন পাচ্ছে, নতুন মিশ্রণে সিরাপ আর জলের অনুপাতটা বলে দিয়েছে 7:3 হবে। তাহলে এক্ষেত্রে আমি যে কোনো একটা মান নিয়ে করলেই হবে। যদি সিরাপ নিয়ে করতে চাও, সিরাপ নিয়ে, তাহলে আমাদের এখান থেকে কী আসবে? এই অঙ্কগুলো আগেও ভালো করে বোঝানো আছে, আমার প্রিভিয়াস যে প্র্যাকটিস সেটগুলো করিয়েছি লীলা রায়ের, সেখানে ভালোভাবে বোঝানো আছে। আমি এখানে তাড়াতাড়ি করে একটু করিয়ে দিলাম। তাহলে এখানে হচ্ছে সিরাপ যেহেতু, তাহলে 3 এখানে, আর টোটাল মিক্সচারের অ্যামাউন্ট হচ্ছে 8, 3 + 5 8, তাহলে 8 এখানে লিখলাম। আর এখানে হচ্ছে এটা হচ্ছে ফার্স্ট মিক্সচার, আর দ্বিতীয় মিক্সচার থেকে কীরমভাবে নিচ্ছে, সিরাপের অনুপাত 6 আর টোটাল অ্যামাউন্ট হচ্ছে 6 + 1 7। আর নিচের এখানে নতুন যে মিক্সচারে সিরাপের অনুপাত কত? 7 আর টোটাল অ্যামাউন্ট হচ্ছে 10। তাহলে এখান থেকে এবার এখান থেকে এইটা বিয়োগ, আবার এটার থেকে এইটা বিয়োগ, তাহলে এখানে কি আসলো? 6/7 - 7/10 করলে কত আসে? এখানে হচ্ছে 70, নিচে লসাগু আসলো, তাহলে 60 আর -49 কত আসলো? 11/70 আসলো। এখানে কি হবে? এখানে আসছে 7/10 - 3/8 আসলে কত? 80 কমন আসলো, মানে লসাগু আসলো, তাহলে 7 8 56 - 30 করলে 26। তাহলে অ্যান্সার কত হবে এখান থেকে? তাহলে নতুন মিশ্রণে ফার্স্ট এবং সেকেন্ড থেকে কীভাবে তোলা হয়েছে, ফার্স্ট মিক্সচার আর সেকেন্ড মিক্সচার থেকে কীভাবে তোলা হয়েছে, এটা হচ্ছে 11/70 এটা পেয়েছি। আর হচ্ছে এটা 26 এটা হচ্ছে 80, এই 0 0 কেটে গেল, তাহলে এখান থেকে এটা আমি কাটলাম, 13 আসলো, এটা 4 আসলো, তাহলে কী হচ্ছে 44 এদিকে আসলো, আর 7 13 91। অ্যান্সার আসছে ডি এর দিকে অ্যান্সার সঠিক। নেক্সট চলো। 84 থেকে কোশ্চেনে কী বলছে, কিছু টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদ যথাক্রমে 40.80 টাকা এবং 40 টাকা, সুদের হার কত? এই অঙ্কটা এক্ষুনি আমরা করলাম, এই সেটেই করলাম, 75 কোশ্চেনের মতন একদম সেম টু সেম অঙ্ক। আচ্ছা, এই অঙ্কটা হোমওয়ার্ক থাকলো, ঠিক আছে? হোমওয়ার্ক, এই অঙ্কটা কিন্তু আমি করে দিয়েছি ওয়ার্ক, ঠিক আছে? এটা একটুকুনে উত্তরটা করে মেসেজ কমেন্ট করবেন, ঠিক আছে? একটু কমেন্ট করবেন এটা করে। নেক্সট চলো এবারে।
85 দাগের কোশ্চেনে কী বলছে, এ একটি কাজ 15 দিনে শেষ করতে পারে, বি এর সাহায্য নিয়ে এ এই কাজটি যদি এতদিনে শেষ করে দেয়, তবে বি একা ওই কাজটি শেষ করতে কতদিন সময় নেবে। তাহলে এ হচ্ছে 15 দিনে করেছে, আর বি হচ্ছে বি এর সাহায্য নিয়ে এ এই কাজটি বি এর সাহায্য নিয়ে এ কাজটি করছে কত, 18 আর 2 হচ্ছে 20/3। তাহলে এটা কীভাবে করবে, 15 আর 20 লসাগু কত, 15 আর 20 লসাগু হচ্ছে 60। তাহলে এখান থেকে আমরা কী পাই, 60/15 করলে কত, 4 হবে। আর 60 যদি আমি 20/3 করি, তাহলে কি আসে এখান থেকে, 60 × 3 আর এখানে নিচে 20 কাটলে হচ্ছে 9। তাহলে এখানে আসলো 9। এবারে তবে বি একা ওই কাজটি শেষ করতে কত সময় লাগবে। তাহলে বি এর দক্ষতা কত আসবে, 9 - 4 মানে 5 হচ্ছে বি এর দক্ষতা। তাহলে বি এর সম্পূর্ণ কাজ করতে সময় লাগবে কত, টোটাল কাজ 60 আর এফিসিয়েন্সি কত 5, কাটাকুটি করলে আসবে 12। তাহলে 12 দিনে কাজটা শেষ করতে পারবে বি। নেক্সট চলো, 86 দাগের কোশ্চেনে কি বলছে, একটি নির্দিষ্ট চক্রবৃদ্ধি সুদের হারে কোনো আসল 2 বছরে সমূল চক্রবৃদ্ধি 1500 টাকা 1050 টাকা এবং 3 বছরে সমূল চক্রবৃদ্ধি 1450 টাকা হলে আসলের পরিমাণ কত হবে। তো এটা কীভাবে করবে, এখানে বলছে 2 বছরে আসল আর সুদ মিলে হচ্ছে 1050 টাকা, আর 3 বছরে আসল আর সুদ মিলে হচ্ছে কত, 1450। আচ্ছা, এটা যদি আমি কাটি, আচ্ছা চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে এটা কী হয়, 2 বছরের যা সুদ আসল আসলো সেটাই মূলধন ধরে আমরা পরের বছরে আমাদের সুদ আসল আসে, তাহলে আমরা এটাকে মূলধন ধরতে পারি, তাহলে পি হিসেবে ধরতে পারি আমরা। তাহলে পি 150 আর এখানে অ্যামাউন্ট হচ্ছে 1450। এবার যদি এটা কাটাকুটি করি তাহলে কত আসছে দেখো, 0 0 কেটে গেল, আর 5 দিয়ে কাটলে এটা হচ্ছে 21, এটা হচ্ছে 29 আসলো। তাহলে এই অনুপাতে আমাদের প্রতি বছর বাড়ছে। তাহলে কি, তাহলে এই 2 বছরের জন্য আমরা বের করি, ফার্স্ট ইয়ারের জন্য আমাদের বেড়েছে হচ্ছে 21:29। সেকেন্ড ইয়ারের জন্য আমাদের কি বেড়েছে, 21:29। এটা হচ্ছে প্রিন্সিপাল, এটা হচ্ছে অ্যামাউন্ট। এবার দেখো এখানে 21-এর স্কোয়ার কত, 441, এখানে 29-এর স্কোয়ার কত, 841। ঠিক আছে, এইবারে 2 বছরে কেন বের করেছি, কারণ 2 বছরে আমাদের সমূলে চক্রবৃদ্ধি আমাদের বলে দেওয়া আছে। তাহলে এই 2 বছরের সমূলে অ্যামাউন্ট আমাদের কত আছে, আমাদের কাছে অনুপাত আসলো কত, 841। এইটা সমতুল্য বলে দেওয়া আছে কত, 1050। তাহলে এটা লিখলাম। আর আমাদের দরকার কত, অ্যামাউন্টটা, তাহলে 441 মানটা বের করতে হবে। তাহলে আসলো কত, 1050/841 × 441। আচ্ছা, এটাকে কাটাকুটি করা তো মারাত্মক কঠিন, এটা তো করা খুবই কঠিন হয়ে যাবে। তো আমি কি করছি, এটা বোঝার একটা বিষয় আছে যে এখান থেকে আমি ওপরের থেকে আমি 1 কমিয়ে দিলাম আর নিচের থেকেও আমি 1 কমিয়ে দিলাম, তাহলে দেখো কী আসে, তাহলে সামান্য মাইনর চেঞ্জ হবে, কিন্তু আমাদের ক্যালকুলেশনটা সহজ হয়ে যাবে। তাহলে এখানে আমি লিখলাম 840 আর ওপরেও আমি 1 কমিয়ে দিয়ে লিখলাম 440। তাহলে 0 0 কেটে দিলাম, এখানে 4 দিয়ে কাটলে হচ্ছে 4 11 44, আর এখানে 4 দিয়ে কাটলে হচ্ছে 21 আসলো। তাহলে এইটা আমি যদি কাটি, ওপরে আসছে হচ্ছে 50।
তাহলে উত্তর কি আসলো 550। তাহলে অ্যান্সারে দাও কাছাকাছি কিন্তু এইটা আছে, এ দেখ সামান্য এই ওই এক ওপরে আর নিচে কমানোর জন্য সামান্য এটা চেঞ্জ হয়েছে। এটা বুঝে শুনে করতে হবে, হ্যাঁ সবসময় করলে কিন্তু আবার অনেক ভুল হয়ে যেতে পারে। তো অ্যান্সার হচ্ছে তাহলে এ দাগে অ্যান্সার সঠিক। নেক্সট চলো 87 দাগের কোশ্চেনে কী বলছে, একটা ইনইকুয়ালিটি অঙ্ক দেওয়া আছে। তাহলে 8x - 1/7 লেস দ্যান ইকুয়ালস টু 5। এখান থেকে কী করতে পারি, দাঁড়াও 8x মাইনাস দাঁড়াও 8x - 1 গ্রেটার দ্যান ইকুয়ালস টু 5 × 7 = 35। তারপরে হচ্ছে 8x লেস দ্যান ইকুয়ালস টু 35 + 1 করলে 36 হয়ে গেল। তাহলে x লেস দ্যান ইকুয়ালস টু 36 আর 8টা দিকে ভাগ করে দিলাম। তাহলে কত 9/2, 4 নং 36 আর 2 নিচে আছে, তাহলে আসলো কত 4.5 গ্রেটার দ্যান আর ইকুয়ালস টু x। তাহলে অ্যান্সার হচ্ছে সি এর দাগে অ্যান্সার এই সঠিক, মানে এখানে বলেছে সর্বাধিক মান, তাহলে হয় 4.5 হবে আর না হলে তার থেকে কম হবে, তাহলে সর্বাধিক মান 4.5। নেক্সট এবারে 88 দাগের কোশ্চেনে বলছে এইটার মান বের করতে হবে আমাদের, মানে এইটার মান বের করতে হবে। এখানে আমাদের সূত্র কি জানা আছে, a + 1/a মাইনাস 3a × 1/a a + 1/a। আচ্ছা এখানে কিউ হবে এটা, হ্যাঁ তাহলে আমাদের এখানে মানটা বসিয়ে দিলাম, √3 তার হোল কিউব মাইনাস এখানে এ কেটে গেল, তাহলে 3 এখানে √3, তাহলে 3√3 আর মাইনাস 3√3 কাটাকুটি হয়ে গেলে 0। অ্যান্সার হবে ডি এর দাগে অ্যান্সার সঠিক। নেক্সট চলো 89 দাগের কোশ্চেনে কি বলছে, যদি এত হয় তবে 5x এর মান কত হবে। কীভাবে করবে এটা, 2³ তার হোল স্কোয়ার ইকুয়ালস টু 4x। এখান থেকে আমি যদি করি এখানে হচ্ছে 2⁶ আসলো। আচ্ছা আচ্ছা এইটা মনে হয় একটু ভুল দেওয়া আছে, হ্যাঁ এই জায়গাটা ভুল দেওয়া আছে, এটা 4x এখানে হবে, এই জায়গাটা হবে না, এইখানে আমাদের 4⁴x হবে। তাহলে ইকুয়ালস টু 4⁴x যদি হয় তাহলে আমি কি লিখতে পারি, 2⁴x লিখতে পারি। তাহলে এখান থেকে কি আসবে 6 = 2x, মানে হচ্ছে x = 3 আসবে। তাহলে এবার 5x এই x এর মান বসিয়ে দাও, 5⁵, তাহলে হচ্ছে 125। অ্যান্সার হবে বি এর দাগে অ্যান্সার সঠিক। নেক্সট চলো এবারে 90 দাগের কোশ্চেনে বলছে কি a + b = 1 যদি হয় তাহলে এইটার মান কত হবে, a³ + b³ + 3ab = k। এখানে আমি কীভাবে লিখছি দেখো, +3ab × 1 লিখতে পারি কি, এখানে তো 1 একের সাথে তো নিশ্চয়ই গুণ করতেই পারি আমি, তাহলে এখানে আমি আবার লিখতে পারি +3ab, এই 1-এর জায়গায় আমরা কি এটা বসাতে পারি, অবশ্যই বসানো যাবে, a + b = কি। এবারে দেখো একটা সূত্র চলে এসছে কিন্তু আমাদের, a + b তার হোল কিউবের সূত্র চলে এসছে এইটা, তাহলে আমি এখানে বসাতে পারি a + b তার হোল কিউব = k, এটা লেখা যেতে পারে। তাহলে এবার a + b এর মান কত, 1, তাহলে আমি 1⁵ = 1, মানে k এর মান হচ্ছে 1। অ্যান্সার হবে এ দাগে অ্যান্সার সঠিক। নেক্সট চলো 91 দাগের কোশ্চেনে কি বলছে, একটি বই 452 টাকায় বিক্রি করে 13% লাভ হয়েছে, বইটি থেকে 15% লাভ করতে চাইলে কত টাকায় বিক্রি করতে হবে। মানে ক্রয় মূল্য যদি 100% হয় তাহলে প্লাস 13% যোগ করে টোটাল আসলো কত 113%, এইটা হচ্ছে বিক্রয় মূল্য। এইটা সমান বলে দিয়েছে কত, দাঁড়া এটা হবে সমান হবে, তাহলে এইটা সমান এই সমতুল্য বলে দিয়েছে কত 452 টাকা। এবার বলছে যদি 15% লাভ করতে চাইলে তাহলে 15% মানে তাহলে 100% প্লাস তার সঙ্গে 15% যোগ করলে তাহলে কত 115%, এইটার মান তাহলে কত হবে, তাহলে 452/113 × 115, তাহলে কি হবে এখান থেকে
কাটাকুটি করো এটা। ফার্স্ট হচ্ছে কত দিয়ে যাবে এটা, 7 দিয়ে করলে যাবে না, 3 দিয়ে করলেও যাবে নাকি, দাঁড়াও একটু। হ্যাঁ, তাহলে এইটা যদি আমি 113কে যদি 4 দিয়ে গুণ করি তাহলে দেখো কত আসছে, 400, এখানে হচ্ছে 40 আর 3 4 12, তাহলে 452 আসছে। তাহলে আমি এটা পুরোটাই কেটে দিতে পারি, তাহলে আসলো কত 4 ওপরে। এবার 115 ইন্টু 4 করলে কত, 400 প্লাস 4 15 60, 460 হবে। তাহলে অ্যান্সার হবে বি এর দাগে অ্যান্সার সঠিক। নেক্সট চলো। 92 কোশ্চেনে কি বলছে, এক ছাত্র 3 কিমি পার ঘন্টা গতিবেগে হেঁটে বাড়ি থেকে স্কুলে পৌঁছাতে 9 মিনিট দেরি হয়। সে পরের দিন 2 কিমি পার ঘন্টা গতিবেগ বাড়িয়ে হাঁটতে শুরু করলে এবং স্কুলে 15 মিনিট আগে পৌঁছে গেল। তাহলে ছাত্রটির বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব কত হবে? কীভাবে করবে এই অঙ্কটা? এই অঙ্কটার জন্য একটা সূত্র আছে, সেটা হচ্ছে কি, দূরত্ব ইকুয়ালস টু S1 ইন্টু S2 ইন্টু T1 প্লাস T2 বাই S2 মাইনাস S1। আচ্ছা, এখানে প্রত্যেকটার আমি মানগুলো লিখে দিই। তাহলে S1 এর মান কত, এখানে S1 এর মান স্পিড কত বাড়িয়েছে না, এখানে গতিবেগে হেঁটে, তাহলে স্পিড প্রথমে 3 ছিল, এবার তখন তার টাইম কত ছিল, 9 মিনিট, যেটাকে আমি যদি ঘন্টায় করি 9/60 আওয়ার করলাম। এখানে দেরি হয় বলেছে, তাহলে T1 হচ্ছে এত আওয়ার দেরি হচ্ছে। সে পরের দিন 2 কিমি পার ঘন্টা গতিবেগ বাড়িয়ে হাঁটতে শুরু করলো, তখন মানে S2 তাহলে কি বলছে, 3 কিমি পার ঘন্টা আগে ছিল, এখন কি হলো 2 কিমি সে বাড়িয়ে দিয়েছে, 2 কিমি পার আওয়ার বাড়িয়ে দিয়েছে স্পিড, তাহলে আসলো কত, 5 কিমি পার আওয়ার, এখানেও কিমি পার আওয়ার। এবার T2 তখন লাগছে কত, 15 মিনিট, তার বেশি সময় লাগছে, এই কম সময় লাগছে, আগে পৌঁছে যাচ্ছে। তাহলে 15/60 করে দিলাম, এটা আবার করে দিলাম। তাহলে এখানে আমি সব মানগুলো বসিয়ে কি উত্তর পাবো দেখো, এখানে হচ্ছে 3 ইন্টু 5, আর এখানে আসছে হচ্ছে 9/60 প্লাস 15/60, আর এখানে নিচে আসছে 5 মাইনাস 3, এখানে 15, নিচে লসাগু 60 আসলো, 9 আর 15 যোগ করলে কত আসে, 5 24 আসলো, আর নিচে 2 আসলো। তাহলে এইটা কাটলে 4, তাহলে 4 আর 24 কাটলে 6 আসলো, 6/2 মানে হচ্ছে 3 কিমি। তার মানে স্কুল আর বাড়ির দূরত্ব কত, 3 কিমি। অ্যান্সার হবে সি এর দাগে অ্যান্সার সঠিক। নেক্সট চলো। 93 কোশ্চেনে কি বলছে, একটি টাইপিস্ট প্রথম মিনিটে 22টি অক্ষর টাইপ করতে পারেন এবং পরবর্তী প্রতি মিনিটে 2টি করে অক্ষর অতিরিক্ত টাইপ করতে পারেন। তাহলে 130টি অক্ষর টাইপ করতে মোট কত সময় লাগবে? এটা কিসের অঙ্ক? এটা সমান্তর প্রগতির অঙ্ক বলে দিয়েছে। তাহলে এখানে হচ্ছে প্রথমে সে প্রথম যে মিনিটে সে 22টি অক্ষর লিখতে পারে, তাহলে আর আমাদের ডিফারেন্স বলে দিয়েছে কত, প্রতি মিনিট অন্তর অন্তর সে 2টো করে এক্সট্রা লিখতে পারছে, 2টি করে। আর আমাদের টোটাল সাম SN মানে nতম পদে, মানে টোটাল সাম যখন করব তখন মানটা কত আসবে, 130, মানে 130টি অক্ষর লিখতে হবে। তাহলে আমাদের সূত্র কি জানা আছে, SN ইকুয়ালস টু n/2 2a প্লাস n-1 ইন্টু d, মানে এদের মধ্যে অন্তর কত। তাহলে SN হচ্ছে 130, n এর মানটা বের করতে হবে, 2 ইন্টু 22 প্লাস n-1 ইন্টু 2। সমাধান করো, এই 2 দিয়ে এখানে 2 কেটে দিলাম, এখানেও 2 কেটে দিলাম, তাহলে হচ্ছে কত, 130 22n, এখান থেকে 22n আসলো, প্লাস n² মাইনাস n আসলো,
তাহলে কি আসছে এন স্কোয়ার, এখান থেকে 21n মাইনাস 130 আসলো। ঠিক আছে, এবারে 130কে ভাঙো, তাহলে কত, এটা যদি আমি 10 দিয়ে কাটি তাহলে এখানে 13 আসলো। এবার 10কে আমি 5 আর 2 দিয়ে লিখলাম, তাহলে 5 13 65, আর এদিকে যদি ওটা 26। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কীভাবে লিখতে পারি, এন স্কোয়ার প্লাস 26n মাইনাস 5n, মিডিল ফ্যাক্টর করলাম। তাহলে এখান থেকে আমাদের একটা আসছে কত, n মাইনাস 5 একটা আসবে, আর একটা আসবে n প্লাস 13 ইকুয়ালস টু 0। তাহলে এইটা যেহেতু হবে না, কারণ এখানে মাইনাস চলে আসে, মাইনাস 13 চলে আসছে, তাহলে মানটা কত হবে, n ইকুয়ালস টু 5। তাহলে 5 মিনিটে এটা লিখতে পারবে, 130টি অক্ষর টাইপ করতে পারবে। নেক্সট চলো, 94 কোশ্চেনে কি বলছে, একটি গ্রামে বর্তমান লোক সংখ্যা হচ্ছে এতজন, যদি গ্রামের প্রতি বছর 4% করে লোক সংখ্যা বৃদ্ধি পায় তবে 2 বছর আগে লোক সংখ্যা কত ছিল। তাহলে এটাও সেই চক্রবৃদ্ধি সুদের মতনই বাড়বে, মানে সাকসেসিভ আসবে। তাহলে 4% মানে কত, 4/100 মানে 1/25, মানে 25 যদি ফার্স্ট ইয়ারে যদি 25 হয়, তাহলে হবে কত, 26 হয়ে যাবে। 25 থাকলে ফার্স্ট ইয়ারে 26 হয়ে যাবে, সেকেন্ড ইয়ারে কি 25 থাকলেও সেটা 26 হয়ে যাচ্ছে। তাহলে এদের মধ্যে লসাগু কত, মানে এদের মধ্যে স্কোয়ার করলে কত হবে, 25-এর স্কোয়ার হচ্ছে 625, আর এটা হচ্ছে 26-এর স্কোয়ার মানে হচ্ছে 676। তাহলে 676 সমতুল্য বলে দিয়েছে কত, 676 মানে 67,600। তাহলে 625 সমতুল্য কত হবে, তাহলে 625 আর 2 শূন্য, অ্যান্সার হবে এখান থেকে এটা কাটলে কত, 100 আসে, তাহলে এইটা আসবে, অ্যান্সার হবে সি এর থেকে অ্যান্সার সঠিক। নেক্সট চলো, 95 কোশ্চেনে কি বলছে, একটি পরীক্ষায় কোনো পরীক্ষার্থী 20% নাম্বার পেয়ে মাত্র 30 নম্বরের জন্য ফেল করছে, তাহলে পাস মার্কস কত, 20% প্লাস 30, এটা হচ্ছে পাসিং মার্কস। আচ্ছা, অপর এক পরীক্ষার্থী 32% নাম্বার পেয়ে পাস নাম্বার থেকে 42 নম্বর বেশি পাচ্ছে, তাহলে পাসিং মার্কস কত হচ্ছে 32%, এখানে মাইনাস করে দিলে সেই পাসিং মার্কস চলে আসছে, এইটা সমতুল্য এইটা। তাহলে এই 20% এদিকে নিয়ে গেলে কত আসলো, 12%, আর 42টা এদিকে নিয়ে আসলে কত আসছে, 72 আসলো। তাহলে 1% সমতুল্য কত, 6 নাম্বার মার্কস এটা। ঠিক আছে, তাহলে বলছে পাসিং মার্কস কত, তাহলে এখানে যে কোনো একটা জায়গায় বসালেই হয়ে যাবে। তাহলে 20% আগে বের করে নাও, 20% মানে হচ্ছে কত, 20% মানে আসছে 6 ইন্টু 20, তাহলে 0 120, আর তার সঙ্গে 30 যোগ করতে হবে পাসিং মার্কস, তাহলে করলে 150, অ্যান্সার হবে ডি এর দাগে অ্যান্সার সঠিক। নেক্সট চলো, 96 কোশ্চেনে কি বলছে, প্রতি ডজন মানে এখানে ডজন মানে 12টি, প্রতি ডজন কলা মানে 12টি কলার 18 টাকায় কিনে প্রতিটি কলা 2 টাকা করে বিক্রি করলে বিক্রয় মূল্যের ওপর শতকরা কত লাভ বা ক্ষতি হবে। এখানে কিন্তু ক্রয় মূল্যেরও বলিনি, এখানে বলেছে বিক্রয় মূল্যের ওপরে কত লাভ বা ক্ষতি হবে। তাহলে 12টির এখানে সিপি 12টির ক্রয় মূল্য বলে দিয়েছে কত, 18 টাকা। তাহলে এসপির এখানে বলে দিয়েছে একটি মূল্য যদি 2 টাকা করে সে বিক্রি করে, তাহলে আমি 12টার বের করে নিই, 12টির এসপি কত, 24 টাকা। তাহলে এখান থেকে লাভ কত হচ্ছে, 6 টাকা লাভ হচ্ছে। তাহলে এখানে আসলো বিক্রয় মূল্যের ওপর লাভ, এখানে লাভ হচ্ছে 6 টাকা, আর বিক্রয় মূল্য এখানে কত, 24, তাহলে নিচে 24 লিখে দিলাম, এখানে 100, তাহলে 4 ছক 24, আর এটা 4 5 এই 4 25 100, তাহলে 25%, অ্যান্সার হবে বি এর দাগে অ্যান্সার সঠিক। চলো নেক্সট, 97 কোশ্চেনে কি বলছে, এইটার মান বের করতে হবে।
তাহলে 1 টু দি পাওয়ার কিউব প্লাস 2 টু দি পাওয়ার কিউব প্লাস 3 টু দি পাওয়ার কিউব প্লাস ডট ডট ডট। যদি n তম পদ হয় তাহলে আমাদের সূত্র কি আসে, n ইন্টু n প্লাস 1/2, এটা হচ্ছে তার হোল টু দি পাওয়ার স্কোয়ার। এখানে বলেছে 15 অবধি, তাহলে এখানে আমি n এর জায়গায় 15 বসিয়ে দিলাম, আর 15 প্লাস 1/2 হোল টু দি পাওয়ার স্কোয়ার। তাহলে কি 15 16/2 আর তার স্কোয়ার। তাহলে আসলো এখানে হচ্ছে 15 এটা যদি কেটে দিই আমি, তাহলে 15 ইন্টু 8 করলে আসে 80, আর এখানে 40, 120, তাই তো 120 মানে 12-এর স্কোয়ার মানে 144, আর 10-এর স্কোয়ার মানে 100। তাহলে অ্যান্সার হবে ডি এর থেকে অ্যান্সার সঠিক। নেক্সট চলো এবারে 98 কোশ্চেনে বলছে 3:5:6 এর অনন্যক। ঠিক আছে, তাহলে 1/3:1/5:1/6 এটাই হচ্ছে অনন্যক। তাহলে এদের মধ্যে লসাগু কত আসলো, 30। তাহলে 30 দিয়ে যদি সবাইকে গুণ করে দিই, তাহলে 30/3 করলে 10 এখানে আসলো, 30/5 করলে 6, আর 30/6 করলে এখানে 5 আসলো। তাহলে অ্যান্সার হচ্ছে ডি এর দিকে অ্যান্সার সঠিক। নেক্সট চলো এবারে 99 কোশ্চেনে কি বলছে, স্টার স্থানে কোন অঙ্ক বসালে এই সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমাদের 5, 8, 2, 4 আর এখানে স্টার বলে দিয়েছে। তাহলে আমাদের 11 বিভাজ্য কীভাবে হয়, এইটার সঙ্গে এইটা যোগ, এইটার সঙ্গে এইটা যোগ, তাহলে হচ্ছে কত 5 প্লাস 2 প্লাস স্টার, আর মাইনাস এইটার সঙ্গে এইটা বিয়োগ, আর যদি আগে থাকতো তাহলে ওটার সঙ্গে ওটা বিয়োগ হতো। তাহলে এখানে এখানে এইটার সঙ্গে এটা যোগ করে তারপরে টোটালটার সঙ্গে বিয়োগ হবে। তাহলে 8 প্লাস 4 এইটা, তাহলে কি আসছে এখান থেকে, এটা হচ্ছে 7 প্লাস স্টার আসলো, এখানে এইটা একটা আসলো, আর এখানে মাইনাস আসলো কত 12। তাহলে এবার যদি 7 এখানে স্টার আর মাইনাস আমি কত করব এখানে, এটা আসলো 5 আসলো। তাহলে স্টারের জায়গায় যদি 5 বসাই তাহলে কত 0 আসছে, আর 0 আসা মানে 11 দিয়ে বিভাজ্য হবে। হয় এখানে 0 আসবে, আর তা না হলে এটা ওভারঅল 11 আসতে হবে। 0 অথবা 11 আসলে 11 দ্বারা বিভাজ্য হবে। তাহলে যেহেতু 0 চলে এসেছে, তাহলে এখানে 5 বসালে একমাত্র 0 আসছে, তাহলে অ্যান্সার হবে 5। নেক্সট এবারে লাস্টের কোশ্চেন 100 কোশ্চেনে কি বলছে, কোনো আসল চক্রবৃদ্ধি সুদের হারে 5 বছরে দ্বিগুণ হয়, কত বছরে এই পরিমাণ আসল 16 গুণ হবে। কীভাবে করবে এই অঙ্কটা, এখানে দেখো আমরা এইভাবে করতে পারি। এটা হচ্ছে প্রিন্সিপাল, এটা হচ্ছে অ্যামাউন্ট। এখানে এক গুণ মানে 1 হচ্ছে প্রিন্সিপাল, যদি হয় 5 বছরের দ্বিগুণ হচ্ছে মানে এখানে 2 করে দিলাম। এইবার এটাকে আমি এইভাবে কি লিখতে পারি, মানে এইটাকে না, এটা হচ্ছে দ্বিগুণ আসলো। এবার এটা 5 বছরে বলেছে। আচ্ছা, আবার বলেছে যদি ওই প্রিন্সিপালই চক্রবৃদ্ধি সুদের হারে 16 গুণ হচ্ছে। আচ্ছা, তাহলে আমি এটাকে কি এইভাবে লিখতে পারি, 1:2 টু দি পাওয়ার 4, আর এখানেও 1 টু দি পাওয়ার 4, এটাও করা যেতে পারে। তাহলে দেখো এটা 4 বার চক্রবৃদ্ধি সুদ আসছে। তাহলে কি এখানে, তাহলে আমি যদি 5-এর সঙ্গে যদি 4 গুণ করে দিই, তাহলে 20 বছরে আমার এই অনুপাতটা আসবে, 20 বছরে। তাহলে অ্যান্সার হবে ডি এর দিকে অ্যান্সার সঠিক। তো ভিডিওটা আজকে এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।